হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সঞ্জুক্তা। আর আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক তোমাদের যেমন প্রমিস করেছিলাম ত্রিপুরায় ঘোরার সমস্ত জায়গা ডিটেলস অ্যান্ড ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক সেইভাবে আমি আজকে চলে এসেছি আরও একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। আচ্ছা, ভিডিও দেখে কি মনে হচ্ছে আমি অলরেডি পৌঁছে গেছি ঘুরতে যাওয়ার স্পটে? না, একদমই সেটা ভেবো না, কারণ এখন আমি যেখানে আছি এই জায়গাটা হলো উদয়পুর রেলওয়ে স্টেশন। অবাক লাগছে তাই না? দেখতে তো একদম প্যালেসের মতো, কিন্তু হ্যাঁ, সত্যি এতটাই সুন্দর এই উদয়পুর রেলওয়ে স্টেশনটা। আর হ্যাঁ, উদয়পুর বলতে আমরা তো সবাই রাজস্থানকেই আগে মনে করি, তবে এত সুন্দর একটা উদয়পুরের মতো সুন্দর জায়গা লুকিয়ে আছে ত্রিপুরা রাজ্যে, সেটা হয়তো অনেকেরই জানা ছিল না। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আমি অনেকের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছাতে পারবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি আর পৌঁছে গেছি উদয়পুর রেলওয়ে স্টেশনে। টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন এলে আমরা সোজা রওনা দেব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আগরতলা রেলওয়ে স্টেশন, আর এরপরে একে একে আমি তোমাদেরকে জানাবো তোমরা কিভাবে আজকের ডেস্টিনেশন অবধি পৌঁছাতে পারবে। আগরতলা রেলওয়ে স্টেশনটাও কিন্তু অতটাই সুন্দর যদি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। আর সামনেই রয়েছে একটা বিশাল উঁচু ন্যাশনাল ফ্ল্যাগ, আর সেই ভিউটা মিস করব সেটা তো কখনোই হয় না। এখন আমরা চলে এসেছি আগরতলা রেলওয়ে স্টেশনের একদম এক্সিটে। এখান থেকে আমরা একটা উবার অটো বুক করে কিছু অফিসিয়াল কাজ আছে আমার হাজব্যান্ডের, তো সেই জন্য এখানে আমরা চলে এসেছি যেখানে প্রচুর অফিসিয়াল বিল্ডিং আছে। কাজটা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা বেরিয়ে সবার ফার্স্ট যেটা করেছি সেটা হচ্ছে চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টের রিভিউ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেস্টুরেন্টের নাম ছিল দ্য সোশ্যাল কিচেন। লোকেশনটা আমার এক্স্যাক্টলি জানা নেই, তবে তোমরা গুগল সার্চ করলে লোকেশন অ্যান্ড ডিরেকশন দুটোই পেয়ে যাবে। দুপুর হয়ে গেছিল, খুব খিদে পাচ্ছিল, আমরাও সার্চ করছিলাম আশেপাশের রেস্টুরেন্টের জন্য। অ্যান্ড এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখে আমার এত ভালো লাগলো যে আমরা চলে এলাম সোজা এটার ভিতর। একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক তো অবভিয়াসলি ম্যান্ডেটরি এতটা হাঁটা চলা করার পরে, অ্যান্ড তার সঙ্গে অর্ডার করেছিলাম এই ডিশটা, যেটা ছিল চিকেন ললিপপ। খেতে যথেষ্ট ভালো ছিল। আর এই রেস্টুরেন্টের শো স্টপার আমার কাছে এই ডিশটা, এটার নাম ছিল যত সম্ভব গ্রিলড লেমন চিকেন উইথ রাইস। এর সঙ্গে আমরা নান অর্ডার করেছিলাম আর সঙ্গে চিকেন টিক্কা মশালা। ওভারঅল ফুড এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড, কোনো কথা হবে না। খাবার কিন্তু ভীষণ ভালো। তোমরা যারা ঘুরতে যাবে বা তোমরা যারা এখানে থাকো অলরেডি, অবশ্যই এখানে এসে কিন্তু এদের খাবারগুলো ট্রাই করো। এই রেস্টুরেন্টের সাথে অ্যাটাচড হোটেলও আছে, সেই কারণে কেউ যদি এখানে স্টে করবে মনে করো, ইউ ক্যান অলওয়েজ টেক দিস অ্যাজ অ্যান অপশন। পেট পুজো তো কমপ্লিট, অ্যান্ড তারপরে আবারও একটা উবার টোটো বুক করে আমরা ফাইনালি চলে এসেছি আজকের ডেস্টিনেশনে, যেটার উদ্দেশ্যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা। অ্যান্ড সেই জায়গাটা হলো ত্রিপুরার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট স্পট, যেটাকে ত্রিপুরার রাজবাড়িও বলা হয় বা উজ্জয়ন্তা প্যালেস। লাস্ট ইয়ার আমি যখন এই প্যালেস ভিজিট করতে আসি তখন আমি জানতাম না যে সোমবার দিন প্যালেসটি বন্ধ থাকে, আর সেই কারণে এসে ফিরে যেতে হয়েছিল। তবে একদিকে ভালো হলো, সেকেন্ড টাইম এলাম বলে তোমাদের সঙ্গেও এত সুন্দর একটা ভিডিও আমি শেয়ার করে দিতে পারছি। এই হলো প্যালেসের এন্ট্রি গেট, যেখানে কিনা রেনোভেশন চলছে। তোমরা যখন আসবে অবশ্যই তোমরা একটা খুব সুন্দর সাদা ধপধপে একটা ভিউ এর এক্সপেকটেশন রাখতে পারো। টিকিট কেটে আমরাও ঢুকে পড়লাম এন্ট্রি গেটের ভিতরে। টিকিটের জন্য প্রাইস ছিল 40 রুপিস পার হেড। যদি কেউ বোট রাইড করতে চায়, ইন দ্যাট কেস ইট ইজ अगेन 20 রুপিস পার হেড। যদিও আমরা যখন এসছিলাম তখন প্যালেসের ভিতর অনেক জায়গাতেই রেনোভেশন চলছিল, আর সেই কারণে বোট রাইড এই সময় অ্যাভেলেবল ছিল না, তাই আমরা বোট রাইড করতেও পারিনি। এছাড়া কেউ যদি এক্সট্রা ক্যামেরা, প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে চাও, এই সমস্ত কিছুর জন্য চার্জেস আলাদা করে দেওয়া রয়েছে, যার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। ভিডিওটা একটু স্টপ করে তোমরা ডিটেলসটা দেখে নিও। তবে চলো এবার তো পালা এই প্যালেসের হিস্ট্রি জানার। বিভিন্ন সংস্কৃতি, উপজাতি এবং ধর্মীয় গোষ্ঠীর বাস ত্রিপুরায়। উত্তর পূর্ব ভারতের পাহাড় ঘেরা রাজ্য ত্রিপুরার সৌন্দর্য দেখার মতো। প্রাকৃতিক পরিবেশ থেকে ইতিহাস, এই রাজ্যে দেখার জিনিস আছে প্রচুর। কয়েকদিনের জন্য এই রাজ্যে ঘুরতে এলে সবকিছু দেখে নেওয়া যায় একসঙ্গে। ত্রিপুরার রাজ পরিবারের মূল প্রাসাদটি ছিল আগরতলা শহর থেকে 10 কিলোমিটার দূরে।
ঈশানচন্দ্র মাণিক্য 1862 সালে সেই প্রাসাদ নির্মাণ করেন। 1897-এ ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে যায় সেই প্রাসাদ। তখন থেকে শহরের মাঝে গড়ে তোলা হয় আজকের উজ্জয়ন্ত প্যালেস। এই প্রাসাদ তৈরি হয় মহারাজা রাধা কিশোর মাণিক্যের উদ্যোগে। অভিনব স্থাপত্যের এই প্রাসাদের আয়তন বিশাল। বাগান সহ সবকিছু নিয়ে বিরাট এলাকায় গড়ে তোলা হয় এই প্রাসাদ। প্রাসাদের নির্মাণ কাজ সম্পূর্ণ হয় 1901 খ্রিস্টাব্দে। এই প্রাসাদের ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার মুঘল, রোমান ও ব্রিটিশ আর্কিটেকচার থেকে ইনফ্লুয়েন্সড। এই প্রাসাদে রয়েছে সিংহাসন কক্ষ, দরবার হল, পাঠাগার, অভ্যর্থনা হল, চাইনিজ রুম ও পাবলিক হল। প্রাসাদ চত্বরে রয়েছে দুটি বিশাল জলাশয়। আরও আছে নানা ফুলের গাছ দিয়ে সুসজ্জিত বাগান। প্রাসাদের অন্যতম আকর্ষণ মিউজিক্যাল ফাউন্টেন। এই প্রাসাদের ভিতর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা যেতে পারে গরমকালে বিকেলে 6:30 থেকে 7টার মধ্যে। 1972 সালে এই রাজবাড়ি কিনে নেয় ত্রিপুরা সরকার। তখন থেকে এই রাজবাড়িতে বিধানসভার অধিবেশন চলত। 2011 সাল থেকে আর বিধানসভার অধিবেশন বসে না। উজ্জয়ন্ত প্যালেস এখন সংরক্ষিত জাদুঘর। রাজবংশের পাশাপাশি গোটা নর্থ ইস্ট ইন্ডিয়ার শিল্পকলা, সংস্কৃতি, ঐতিহ্যের নমুনা এখানে তুলে ধরা হয়েছে। তাহলে হিস্ট্রি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। এবার বলি একটা দুঃখের কথা। এই প্যালেসের ভিতরে যে মিউজিয়ামটি রয়েছে, সেই মিউজিয়ামের ভিতরে কোনো রকম ফোন অ্যালাউড নয়, সেখানে কোনো রকম ভিডিওগ্রাফি বা মোবাইল অ্যালাউড নয়। আর সেই কারণেই আমি এই মিউজিয়ামের কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না। ওনারা এই নিয়মটি করেছেন, তার পেছনে কোনো কারণ অবশ্যই আছে, আর সেই কারণে আমিও মনে করি সেই নিয়মটা মেনে চলাই দরকার। আর একদিকে তো ভালোই হলো, সবকিছু যদি আমি দেখিয়ে দিই তাহলে তোমরা কেন আর আসবে। তো তোমরা কিন্তু অবশ্যই চলে এসো এই প্যালেসে ঘুরতে, আর দেখে যেও এই সুন্দর মিউজিয়ামটি। মিউজিয়ামটা দেখলে তোমরা নর্থ ইস্ট ইন্ডিয়ার সম্পর্কে প্রচুর প্রচুর ইনফরমেশন কালেক্ট করতে পারবে এবং অনেক কিছু তোমরা জানতে পারবে। এত কিছু বললাম আর ইম্পর্টেন্ট জিনিসটা বলতেই ভুলে যাচ্ছিলাম। আচ্ছা, তোমরা কি কেউ জানো এই এত সুন্দর প্যালেসটির নামকরণ কে করেছিল? জানলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবার আমি তোমাদের বলি নামকরণ কে করেছিলেন। দিস ফেমাস রয়্যাল হাউস ওয়াজ নেমড বাই নোবেল লরেট রবীন্দ্রনাথ টেগোর, যিনি কিনা এখানের একজন রেগুলার ভিজিটর ছিলেন। তো চলো, উজ্জয়ন্ত প্যালেস ঘোরা আমাদের কমপ্লিট, আর তোমাদেরকেও আশা করি ভালোভাবে ঘুরিয়ে দিয়েছি। এরপরে এখন আমরা সোজাসুজি রওনা দিচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আগরতলা স্টেশনে এসে সেখান থেকে উদয়পুরের ট্রেন ধরে আমরা চলে যাচ্ছি সোজা উদয়পুর স্টেশনে। আর ভাবলাম একবার তোমাদেরকে ত্রিপুরাতে ট্রেন চড়ার এক্সপেরিয়েন্সটাও দেখিয়ে দিই কেমন। বিশ্বাস করো, আমার এখানে ট্রেন চড়তে না ভীষণ ভালো লাগে। বিয়ের পর যখন আমি প্রথমবার এই শহরটিতে আসি না, আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল। আর সবসময় না একটা ছোট সুন্দর পাহাড়ি গ্রামের ফিলিং আসতো, এবং সেটা এখনো আসে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই জায়গাটি তোমাদের কেমন লাগে। ছোট থেকে আমি বহু জায়গায় ঘুরতে গেছি, কিন্তু কোনোদিন ভাবতেই পারিনি নর্থ ইস্টে ত্রিপুরার মতো এত সুন্দর একটি রাজ্য রয়েছে। হয়তো আমার বিয়ে না হলে আমি জানতেও পারতাম না। বারবার এখানে আসার পর আমার মনে হয় এখানে ট্যুরিজমটা ভীষণ আনএক্সপ্লোর্ড, আর হয়তো আনএক্সপ্লোর্ড বলেই এটা এখনো এতটা সুন্দর। সেই কারণে সবসময় আমি আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করি তোমাদের কাছে এই ধরনের ট্যুরিস্ট এরিয়ার ভিডিওগুলো তুলে ধরার জন্য। আমার তো এই শহরের সঙ্গে একটা অন্য টান আছে। অবভিয়াসলি এখানে আমার শ্বশুর বাড়ি, এখানে আমার হাজব্যান্ড রয়েছে, আমার অনেক কাছের মানুষরা রয়েছে, সেই কারণে আমার টানটা অন্যরকম। তবে আমি শিওর তোমরা এখানে এলে তোমরাও কিন্তু আমার মতো এতটাই এনজয় করতে পারবে, এবং এরম একটা সুন্দর জায়গা কিন্তু তোমরা একদম মিস করো না। পৌঁছে গেছি উদয়পুর স্টেশন, এখান থেকে অটো ধরে পৌঁছে যাব বাড়ি। এটাই ছিল আমার ত্রিপুরা সিরিজের ঘুরতে যাওয়ার লাস্ট ভিডিও, এবং আশা করি তোমরা সবাই খুব এনজয় করেছো। এছাড়াও ত্রিপুরাতে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট। আশা করছি নেক্সট টাইম যখন আমি আবার আসবো তখন তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব। ভালো থেকো সবাই, অ্যান্ড বাই বাই ত্রিপুরা।